নন্দী আইনের উপলক্ষে আজকে কি কি রান্না করলাম হেডে লইছে আনগো লাগে। আসসালামু আলাইকুম, আনাইবাকে ভালো আছেন? আশা করি আনাইবাকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আনগো দাও ভালো আছি। যারা যারা অনার ফলো করা বা পেজটা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। টিকটক ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। এ নয় প্রথমে ডাল দিয়ে দিছি, ডাল কিনলো ডাল দুই ডাল সুন্দর করে পাতিল দিছি, আবার উতরাই সার দিয়ে দিছি লবণ, লবণ দিয়ে হারে ব্যাগ কিছু দিছি, দিয়ে হারে আবার উতরাই সারে ভালো মতন হয়ে গেছে। ডাল কিনতে হয়েছে তখন গোডনি দিয়ে দিছি। ডাল আনতে কি কি লাগে এটা জানে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু করে দিতেছি। ডাল আনতে প্রথমে দিবেন রসুন কুচা, হেরে দিবেন আনলে লবণ, দিবেন একটু হলদের গুঁড়ি, দিবেন হেরে একটু পেঁয়াজ, তালের উপরে পেঁয়াজ দিয়ে হেরে ওয়ান্না দিয়ে দিছি। ওয়ান্না দিয়ে আবার ডাল কিনতে ভালো মতো নামাই লেতেছি। নামাই আবার আইসা দিলাম গোস্ত, গোস্ত কিন গরু গোস্ত কিন সুন্দর করে আবার দিয়ে দিছি অনেকক্ষণ পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিলা ভালো মতো লাচাড়া করতেছি। দিছি রসুন বাটা, জিরা বাটা, দিছি আদা বাটা, দিয়ে আবার ভালো মতো লাচাড়া লং এলাচ দাসছিলে দিয়ে আবার ভালো মতো লাচাড়া করতেছি। দিছি তাজাতা, তাজাতা দিয়ে আবার লাচাড়া করতে হবে, দিয়ে দিছি হলদের গুঁড়ি, হলদের গুঁড়ি দিয়ে আবার লাচাড়া করতে হবে, দিয়ে দিছি টমেটো কাঁচামরিচ। এবার ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ইয়ান দিয়ে অন্যদিকে কিনা দিয়ে দিছি তেল, তেল দিয়ে হারে সুন্দর করে এই মাছগিন ভাজি করে লইয়া, মাছগিনটা সুন্দর করে ফিটা ফিট করে ভাজি করে লইতে হবে মচমচা করে। ভালো মতো না দিয়ে দিছি আবার মাছগিন উলট ফালট না করে দিত না। ইয়ান দিয়ে আগে তরকারির কষায় লইছি, মানে মশলা কিন কষায় লইছি, কষায় হারে সুন্দর করে আবার দিয়ে দিছি গোস্ত কিন দিয়ে ভালো মতন পানি ছাড়াইতে হইব। তো পানি ছাড়াই বেকানি গোস্ত দিয়ে আবার ভালো মতো লাচা দিয়ে দিছি। ইয়ান দিয়ে আর মাছগিনও ভাজা হয়ে গেছে, মাছগিনও কিনে দিয়ে দিয়ে সুন্দর মতন এই ফিটে ফিট করে ভাজা করতে হবে। হেগিন উঠাই আবার আরেক গুণ দিতে হইব, হারে সুন্দর করে রাঁধতে হইব। বাজিতে আবার কড়া মাছ ভাজি না হলে ভালো লাগে না, লাগে আমি মাছ কিনতে ভালো মতন কড়া করে লইতেছি, কারণ মাছ ভাজি করা হলে তো যে সুন্দর হয়। এন দিয়ে আর মাছ কিন গোস্ত কিনে হয়ে গেছে, গোস্তের মধ্যে আবার দিয়ে দিচ্ছে মির্চির গুঁড়ি দিয়ে আবার ভালো মতন লাচা দিতে হইব। গরম মিষ্টির মধ্যে যদি জাল না হয় তাহলে কি আর ভালো লাগেনি, তাই আমি ভালো মতন জাল দেওয়া নিলে বেশি করে মির্চির গুঁড়ি দিয়ে দিচ্ছি। মির্চির গুঁড়ি দিয়ে আবার ভালো মতন লাচা দেখছেন কত সুন্দর একটা কালার আইস। এখান দিয়ে আর মাছগিন আরো ভাজা হইতেছে, এক প্লেট উড়ে এলাইছি, আরেকদিন উড়ে এলাইতেছি। দেখছেন কি সুন্দর কালার আছে, মাছগিন ভাজা করে এলাইছি। আর মাছগিন অতিরিক্ত ভাজা করলে তাহলে দেখবেন আর কি সুন্দর একটা কালার আই। মাছ রানলে কম ভাজি করলেও চলে, কিন্তু কেমনে মাছ খাইতে গেলে একটু বেশি ভাজা লাগে, তাই আমি একটু বেশি করে ভাজা করে এলাইছি। ফিট করে সুন্দর করে ভাজা করে এলাইছি। এবার আই করে এলাম আর কি ভাজি দিয়ে দিছি একটু হলদের গুঁড়ি দিয়ে দিছি লবণ দিয়ে আবার ভালো মতো লাচা করতে হইব। লাচা করে হেরে রামনে কিন্তু বাজা করে লইতে হইব। ডালের লগে আর কি বাজি না হলে কি আর ভালো লাগেনি, তাহলে ডালের লগে আর কি বাজি লাগবে। না একান করে দিয়ে দিতেছি আর কি বেগুনটা ভাজি করে লইতাম, তাই বেগুন এক পাতিলে দিয়ে দিছি ভাজা করে লবণ এলে। দুইবারে দিলে ভালো হইতো, কিন্তু কাঁদি আলাইছি একবারে। তারপরে ভাজা সুন্দর করে হয়ে গেছে, অনেক মজা আসছিল। মাছ মুচ্ছা যদি বাজি হয় তাহলে ডালের লগে খুব বেশি ভালো লাগে। আপনারা কারা ডালের লগে মাছ ভাজি আর কি ভাজি এগিয়ে পছন্দ করেন, মানে ভাজি টাইপ গুলা কে পছন্দ করেন? আমি তো খুবই পছন্দ করি। আর দেখছেন আর কি কালারটা কি সুন্দর, আর কি কালারটা দেখে তো আর কাছে খুব ভালো লাগছে। ইয়ান দিয়ে আর গোস্ত কিনে হয়ে গেছে, গোস্তের মধ্যে আবার সুন্দর করে দিয়ে দিচ্ছি পানি বেশি পরিমাণ দিয়ে আবার এখানে কষাই লইতে হইব। জানি আজ আর ভিডিওর কোয়ালিটিটা খুবই খারাপ হয়েছে, কি লাগে আর দুই মোবাইলের ভিডিও, একটা মোবাইলে খুবই বাজে কোয়ালিটি হয়েছে ভিডিওর কারণে, কিছু করার নাই। এখন তো এই মোবাইলের মধ্যে আবার অন্য কোয়ালিটি, মোবাইলের মধ্যে অন্য কোয়ালিটি আর দূর করেছে। হ্যাঁ হালকা একটু তেল দিয়ে দিছি, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে আবার ভালো মতো লাচা করতেছি। এবার দিয়ে দিলাম আমি মাছ গিন দিয়ে ভালো মতো লাচা করে দিচ্ছি। আবার এগিনের মধ্যে দিয়ে দিব আর মাছ একসাথে ভাজা করে আলমু। এখান গুয়া মাছ কিনা আছে, গুয়া মাছের মধ্যে হলুদ মরিচ লবণ পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব দিয়ে হেরে রান্নার ভালো মতন লাচা দিতে হইব। রসুন বাটা আদা বাটা সবই দিতে হইব। দিয়ে হেরে আপনার এখানে ভালো মতন একটু আদি মশলা মতো তেল দিয়ে ভালো মতো লাচা দিয়ে লইতে হইব। এরকম ভাবে কিন্তু বইসা মাছ যদি কাঁচা সন তাহলে কিন্তু ভালো লাগে। আজ এই পর্যন্ত এবারকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।